টানা ১২ দিনের ভয়ঙ্কর এক যুদ্ধ, যেখানে দুদেশই চালিয়েছে ধ্বংসযজ্ঞ। ইরান হারিয়েছে তাদের গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী থেকে সামরিক প্রধানদের, অপরদিকে ইসরায়েল হারিয়েছে তাদের অর্থনৈতিক শক্তি। তেল শোধনাগার থেকে বন্দর, সবকিছুতেই আঘাত করেছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের ট্রেজারি বিভাগ জানায় ক্ষতির পরিমাণ প্রায় $৬০০ কোটি। তবে এই সবকিছুকে ছাপিয়ে এতদিন পর এই যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আলোচনায়, কারণ সংবাদ মাধ্যমে ভেসে আসছে এক অপ্রত্যাশিত স্বীকারোক্তি। বহুদিনের গোপন সত্য যেন আচমকাই বেরিয়ে এলো। ইরানে ইসরায়েলের হামলার পেছনে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে তিনি বলেছিলেন ইসরায়েলের একক সিদ্ধান্তই হয়েছিল এই হামলা। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। গেল বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইসরায়েল প্রথমে হামলা চালায়। সেই হামলা ছিল অত্যন্ত শক্তিশালী। তিনি পুরোপুরি ছিলেন এই হামলার দায়িত্বে। ট্রাম্প আরও বলেন, হামলার প্রথম দিন ইসরায়েলের জন্য ছিল একটি অসাধারণ দিন, কারণ অন্যান্য হামলার তুলনায় সেদিনই হয়েছিল সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি। যা শুরু হয়েছিল গেল 13 জুন। বিনা উস্কানিতে ইরানে বিধ্বংসী আক্রমণ চালায় বর্বর ইসরায়েল। মুহূর্তেই কেঁপে ওঠে তেহরান থেকে ইস্পাহান। বিস্ফোরণে নিহত হন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ মানুষ। ইরানও চুপ করে থাকেনি। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। এরপরে ইসরায়েলের পক্ষে যোগ দেয় যুক্তরাষ্ট্র। টার্গেট করে ইরানের 3টি প্রধান পারমাণবিক কেন্দ্র। শুরু হয় নতুন এক অধ্যায়, যেখানে স্পষ্ট নয় কে আক্রমণকারী আর কে রক্ষাকারী। সেই সময় ওয়াশিংটন প্রকাশ্যে জানায় ইসরায়েল একাই নাকি নিয়েছে এই সিদ্ধান্ত। এমনকি তেহরানকে সতর্ক করা হয়েছিল যেন তারা মার্কিন বাহিনীর উপর কোনো হামলা না চালায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তখন স্পষ্টই বলেছিলেন, যুক্তরাষ্ট্র এ যুদ্ধে জড়িত নয়। তাদের একমাত্র লক্ষ্য ছিল মার্কিন সেনাদের সুরক্ষা। কিন্তু পর্দার আড়ালে ছিল ভিন্ন এক সত্যি। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে এখন উঠেছে এক প্রশ্ন, সবকিছুই কি তবে ছিল এক বড় পরিকল্পনার অংশ? এরপর ইরান কাতারে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে চালায় ক্ষেপণাস্ত্র হামলা। তবুও ট্রাম্প দেন যুদ্ধবিরতির ঘোষণা। এরপর থেকেই ট্রাম্প চেষ্টা করছেন এই যুদ্ধের ফলাফলের কৃতিত্ব নেয়ার। তিনি বারবার দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। এমনকি এটি তার প্রশাসনের বড় কৌশলগত অর্জনের অংশ বলেও দাবি করেছেন। এখন ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে গোড়া থেকে তিনিই সূচনা করেছেন এই যুদ্ধের। হাওলাদার শামীম, RTV।